বারবার কাঠের সিঁড়ি তৈরি করছে, বারবার কাঠের সিঁড়িটা হাতি ভেঙে দিচ্ছে। বা বাড়িতে দিনের মধ্যে চুরি, দিনের মধ্যে, রাত্রে নয়, দিনে চুরি হওয়া। কারণ আমি বলেছিলাম 3টে ঘরে রাহু মোটামুটি ভালো ফল দেয়, 3rd হাউস, 6th হাউস আর কিছু কিছু ক্ষেত্রে 11th হাউস। বাকি ঘরগুলোতে রাহু কিন্তু খারাপ ফল দেয়। ধরা যাক কারো রাহু অ্যাসেন্ডেন্টের মধ্যেই রয়েছে, মানে 1 নম্বর ঘরে রয়েছে, তার থেকে কী প্রভাব আসে? বেসিক্যালি রাহু হরোস্কোপে অ্যাসেন্ডেন্ট থেকে 3 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে এবং বেশ কিছু ক্ষেত্রে 11 নম্বর ঘরে থাকলে শুভ ফল দেয়। ম্যাক্সিমাম শুভ ফল দেয় 3 নম্বর এবং 6 নম্বর ঘরে, শুভ ফলই দেয়। এবং সেই শুভ ফলে মানুষ অনেক দূর অব্দি এগোয়। আমি অনেক বড় বড় নামী ব্যক্তিদের 3rd হাউসে রাহু দেখেছি, 6th হাউসে রাহু দেখেছি। তারা জীবনে অনেক বড় বড় উন্নতি করে, অনেক গাড়ি বাড়ি সম্পত্তি বৈভব, এবং তারা ধনী ব্যক্তির মধ্যে তারা পরিচিত হয়, সমাজে তাদের গণ্যমান্য ব্যক্তি বলে মানা হয়, যাদের রাহু 3rd হাউসে এবং 6th হাউসে থাকে। 11th হাউসও বেশ কিছু ক্ষেত্রে শুভ বলে মানা হয়, কিছু কন্ডিশনস আছে। অন্য জায়গায় রাহুগুলো কোটা শুভ বলে মানা হয় না, সেখানেও ছোটো ছোটো কন্ডিশনস আছে, সেগুলো কতখানি খারাপ হবে, সবারই প্রচুর খারাপ হয় এমন নয়। কিন্তু রাহু যখনই লগ্নে থাকে তখন যে খারাপটা ঘটে সেটা হচ্ছে, যে ব্যক্তি তিনি স্ত্রী হন তাহলে তার হাজব্যান্ডের থেকে কষ্ট, যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর থেকে কষ্ট আসবে, এবং বুকে একটা পাথর চাপা কষ্ট তারা সারা জীবন ফিল করে। অর্থ তারা রোজগার করলেন, প্রচুর পরিমাণ রোজগার করলেন, জীবনের মিডলে গিয়ে 40, 42, 45-এ গিয়ে ফিল করছেন যে এই অর্থ তো আমি ভোগই করতে পারলাম না, কিছু ভোগই করতে পারিনি সে জীবনে। মানে অর্থ রোজগার করেছে, ব্যাংক ব্যালেন্স ভালো আছে, সে ভোগ করতে পারেনি। এবং এটাকে বলা হয় লগ্নে রাহু থাকলে কাঠের সিঁড়ির ওপর দিয়ে হাতি চড়ছে, দুর্মুষ করতে করতে উঠছে, বারবার কাঠের সিঁড়ি তৈরি করছে, বারবার কাঠের সিঁড়িটা হাতি ভেঙে দিচ্ছে। এটা লগ্নে রাহু থাকলে হয়। তবে লগ্নে রাহু কন্ডিশন কিছু থাকে, যদি মঙ্গল এবং রবি যদি কারো হরস্কোপে ভালো থাকে তাহলে রাহু এত খারাপ ফল কিন্তু দেয় না। কারণ রাহুর কম্বিনেশনটাও ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হরস্কোপে রাহু একা বসে থাকলে এক ধরনের ইম্প্যাক্ট, মিক্সিং থাকলে আরেক ধরনের। যেমন রাহুর সাথে যদি রবি কারোর বসে থাকে, হরস্কোপে দেখলেন কোনো জায়গায় রাহু এবং রবি, এটা 70% চান্স থাকে তার জীবনে বদনাম আসবে, 30% চান্স থাকে তার জেল কাস্টাডি অবধি হতে পারে, 30% চান্স থাকে লিগাল কেস হবার, 50% চান্স থাকে রাহু এবং রবি একত্র থাকলে হরস্কোপের কোথাও। হ্যাঁ, তবে 6th হাউস, 3rd হাউসে, 11th হাউসে থাকলে চান্সটা কম, কারণ এগুলো তাদের ভালো জায়গা। আবার মঙ্গলের সাথে রাহু যখনই একত্র হয় তখন তাদের টেম্পারামেন্ট হাই হয়ে যায়, তারা ভীষণ রেগে যান, দুমদাম কথা বলে ফেলেন, এবং একটু বাজে পথে চলে যাওয়ার চান্স থাকে রাহু মঙ্গল একত্র থাকলে। মানে বাজে পথে চলে যাওয়া, বাজে কাজ করে ফেলা, বা বাজে সঙ্গ দোষে পড়ে যাওয়া, বিবাহের পরবর্তী সময় এক্সট্রা ম্যারিটাল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়া, রাহু মঙ্গল একত্র থাকলে চান্স থাকে। রাহু চন্দ্র থাকলে সারা জীবনই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকে মানুষ। হরস্কোপে কোথাও রাহু চন্দ্র একত্র, দুঃখ যন্ত্রণা কষ্ট চিরকাল পাচ্ছে, শ্বশুরবাড়ি থেকে কষ্ট রাহুচন্দ্র যোগ থাকলে হয়। রাহু বুধ যোগ থাকলে সে জীবনে এগোতে পারে, কিন্তু এগোনোর প্রতি পদে পদে সে ফিল করে যে আমায় কেউ না কেউ পিছিয়ে টেনে যাচ্ছে, আমি 10 পা এগোচ্ছি, কেউ 2 পা টেনে যাচ্ছে। এবং দেখা যায় জীবনে একটা প্রান্তে তারা যে পড়াশোনা করেছিল, যেভাবে এগিয়েছিল তার জীবনকে চেয়েছিল, সেটা তার জীবনে হয়নি, সে অন্য কিছু করছে, এবং সেখানে সে চিরকাল কম্প্রোমাইজ করে চলেছে, স্যাক্রিফাইস করে চলেছে। এই রকম মানুষের পরিমাণ তো সবথেকে বেশি না। রাহু বুধের কানেকশনে এটা কিন্তু ঘটে। যেমন আমি বলছি কানেকশনটা কেন এরকম ঘটনা ঘটে, কারুর ধরুন নীল লগ্ন, রাহু বসে আছে অষ্টমে, এবার রাহু 16 নম্বর নক্ষত্রে বসে আছে বৃহস্পতি স্টারে, বৃহস্পতি বসে আছে বুধের স্টারে, সেই বুধের সাথে রাহুর সংযোগ চলে এলো। রাহু বসে আছে বৃহস্পতি স্টারে, বৃহস্পতি বসে আছে বুধের স্টারে, বুধের সাথে রাহুর সংযোগ চলে এলো, তার জীবনে ঘটনা ঘটবে। শুধু তাই নয়, রাহু বুধের কম্বিনেশন এমন ঘটনা ঘটে দেখেছি, যদিও এটা রাহু 4th হাউসে থাকলেও হয় দেখেছি। রাহু যখন 4th হাউস থাকে হরস্কোপে, ঠিক সিঁড়ি যখন ভাঙে, বাথরুম ভাঙে, কোনো দেওয়াল ভাঙে, ভাঙার ঠিক 1 থেকে 1.5 বছর বাদেই অশান্তি বাড়িতে। যতদিন সিঁড়ি ভাঙেনি, যতদিন বাথরুম ভাঙেনি, যতদিন দেওয়াল ভাঙেনি, ঠিক আছে। যেই তার নিজের বাড়ি কোনো সিঁড়ি সে রিপেয়ার করছে, ভাঙছে,
বা এক জায়গায় সিঁড়ি থেকে চেঞ্জ করে অন্য জায়গায় সিঁড়ি করবে, বা সিঁড়িটা কোনো কোনো ভাঙছে, এটাকে তো ভাঙতে হবেই, খারাপ হলে তো ভাঙতেই হবে। যখনই ভাঙবে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট না করে ভাঙার পরই এই ঘটনা ঘটবে। এই সেম ঘটনা, কারণ দেখেছেন এটা? আমি দেখেছি, কারণ দেখেছি কেন এই একই গল্প, মানে ব্যাপারটা একই মানে ব্যাপারটা আসছে। নীল লগ্ন, বৃহস্পতি স্টারে রাহু বসে আছে, এবং বৃহস্পতি বসে আছে বুধের স্টারে, বুধ চৌথের লর্ড, সেই ফোর্থের কানেকশান আসছে, তাহলে তার রাহুর প্রবলেম আসছে। এবার বলে আছি সেকেন্ড হাউসে রাহু থাকলে কী হয়। সেকেন্ড হাউসে রাহু থাকলে যে কুফলটা হয়, বেশি সেকেন্ড হাউসে রাহু খুব খারাপ নয়, কিন্তু কিছু কিছু অংশে খারাপ দেয়, শ্বশুরালয়তেই খারাপ ফল দেয় আপ টু দ্য এজ অফ 40, তারপর থেকে ভালো। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেয় রাহু সেকেন্ড হাউসে থাকলে, কি পুরুষ কি নারী। সন্তান সুখে বাধা আনে, সন্তান কোনো কোনো অবাধ্য হয়ে যায়, বা সন্তানকে ঠিক ম্যানেজ করতে পারে না, বা সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয় সেকেন্ড হাউসে রাহু থাকলে। কারণ আমি বলেছিলাম 3টে ঘরে রাহু মোটামুটি ভালো ফল দেয়, 3rd হাউস, 6th হাউস, আর কিছু কিছু ক্ষেত্রে 11th হাউস, বাকি ঘরগুলোতে রাহু কিন্তু খারাপ ফল দেয়। এবার সেকেন্ড হাউসে রাহু থাকলে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, সে কখনো কখনো সোনা মুঠো ধরলো ধুলো মুঠো হয়ে গেল, আবার কখনো কখনো এটাও হয় ধুলো মুঠো ধরলো সোনা হলো। দুটো ঘটনাই ঘটে জীবনে। দিনের মধ্যে হঠাৎ করে বড় চুরি হয়ে গেল, দিনের মধ্যে তার ইম্পর্টেন্ট ডকুমেন্ট কেউ কেড়ে নিল, বা সোনার হার ছিনিয়ে নিল, বা বাড়িতে দিনের মধ্যে চুরি, দিনের মধ্যে, রাত্রে নয়, দিনে চুরি হওয়া, এটা সেকেন্ড হাউসে রাহু থাকলে হয়। সেকেন্ড হাউসে রাহু থাকলে কথার দোষে শত্রুতা, কথা খুব বিষাক্ত হয়, বিষাক্ত কথার জন্য আশপাশের মানুষজন তার পাশ থেকে সরে যায় সেকেন্ড হাউসে রাহু থাকলে। এবং সেকেন্ড হাউসে রাহু থাকলে টক্সিক রিলেশনশিপ তার আশপাশে থাকে। 3rd হাউসে রাহু খুব ভালো হয়, আমি আগেই বললাম, রামধনুর মতন। 6th হাউস এবং 3rd হাউস রামধনুর রঙের মতন, গাড়ি বাড়ি সম্পত্তি বৈভব, তার কথায় ধার থাকে, তার কলমের তলোয়ারের ধার থাকে, সম্পত্তি প্রচুর হয়, গাড়ি বাড়ি হয়, মানে তারা হয়ই। অথবা তারা ওই জন্মকালীনই রাহু 3rd হাউসে বা 6th হাউসে থাকলে নয় সে নিজে করে, অথবা সে তার জন্মকালীনই, সে যদি তার সঙ্গে শনি ভালো থাকে, জন্মকালীনই সে গাড়ি বাড়ি নিয়েই জন্মাচ্ছে। সে যখন সে নার্সিংহোম থেকে হসপিটাল থেকে আসছে তখন গাড়ি চেপেই আসছে বাবার, এটাই ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে। 4th হাউসের আগে আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে যখনই সিঁড়ি ভাঙে, যখনই কোনো বাথরুম ভাঙে, তারপরেই প্রবলেম শুরু হয়। 4th হাউসে রাহু থাকলে দেখেছি যে খুব বাজে ব্যক্তি, অন্য খুব বাজে ব্যক্তি তার সাথে একসাথে থাকতে হচ্ছে। আমি একবার আলোচনা করেছিলাম আপনার সাথে, শনি ষষ্ঠে থাকলে পচা আলু পকেটে নিয়ে থাকতে হয়। তো এখানেও যদি 4th রাহু থাকে, পচা আলু সঙ্গে নিয়ে থাকার মতন। মানে অনেকে মানে বাজে হয়েও তার সাথে মেলামেশা করবে, তাকে আলিঙ্গন করতে হবে এবং তাকে মাপ করতে হবে। এবং রাহু এই জায়গায় অধিকাংশ ক্ষেত্রেই শনির ইশারায় নাচে, মানে শনি যদি ভালো থাকে রাহু ভালো ফল দেবে, শনি যদি খারাপ থাকে রাহু খারাপ ফল দেবে। তো শনি ভালো থাকে কোথায়? 2 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 11 নম্বর ঘরে, এই 12 নম্বর ঘরে শনি ভালো ফল দেয়। 9 নম্বর ঘরেও কিছু কিছু ক্ষেত্রে শনি ভালো ফল দেয়। তো এই কটা ঘরে যদি শনি থাকে তখন রাহু ভালো ফল দেয়। না হলে যদি রাহু দেখা গেল প্রচণ্ড খারাপ ফল দিচ্ছে 4th হাউসে, দেখা গেলো শনি অষ্টমে বসে আছে, তখন সে আদালত, ঘর, কোর্ট কাছারি, মকদ্দমে সব পড়তে হয়। এবার আসি পঞ্চমে রাহু। পঞ্চমে রাহুকে বলা হয় যে তাকে ছোটোবেলা থেকে প্রচুর মানসিক চাপ নিতে হয়। ছোটোবেলা থেকে নয় পিতা, নয় মাতা, নয় পরিবারের কেউ কারুর সাপোর্ট পাশ থেকে সরে যায়। নয় পিতা, নয় মাতা, নয় পরিবারের কেউ যে তার সাপোর্ট করলে তার ভালো হতো, ছোটোবেলা থাকলে অন্তত 12 বছর 14 বছর বয়স অবধি একটা পিতা মাতার বা গুরুজনদের সাপোর্ট লাগে, কেউ না কেউ পাশ থেকে সরে যায়, নয় থাকে না, নয় কোনোভাবে সরে যায়। এবং দেখা যায় তাদের এডুকেশনটা প্রপার কমপ্লিট হতে পারছে না। কমপ্লিট না হতে পারার জন্য সে তার কীভাবে জীবনকে নিয়ে এগোবে সে বুঝে উঠতে পারে না। যদিও পঞ্চমের রাহু মিডল এজ থেকে 36 বছর বয়সের পর থেকে আশঙ্কা গুরুত্বপূর্ণ পদে উন্নতি করে, কিন্তু তার আগে অবধি নানাভাবে ডিস্টার্ব পায়। এবং বলা হয় যে পঞ্চমে রাহু হচ্ছে সেই হাতি নিয়েই, যেহেতু রাহু মানে হাতি, পঞ্চমে রাহু মানে বলা হয় যে তাকে 5খানা 10খানা হাতির খাবারের যোগান দিতে হয়। মানে হাতির খাবারের যোগান দিতে তাকে হচ্ছে না, তাকে উটকো ঝঞ্ঝাট নিতে হচ্ছে, অনেকের খাবারের সংস্থান তৈরি করছে, অনেকের দায়িত্ব নিতে হচ্ছে, ছোটোবেলায় অসম্ভব মানসিক চাপ নিতে হচ্ছে,
উটকো ঝামেলা নিতে হচ্ছে। মানে দেখা গেল 9 বছরের একটা ছেলে বা মেয়েকে 30 বছরের চাপ নিতে হচ্ছে ছোটোবেলায়, পঞ্চম রাহু থাকলে। ষষ্ঠে রাহু খুব ভালো ফল দেয়, গাড়ি বাড়ি সম্পত্তি বৈভব। এই কলিযুগে মানুষ যত আরাম বৈভব আনন্দ সুখ ভোগ করে সব ষষ্ঠে রাহু। সপ্তমে রাহু, ক্যাশ চলে যায়, ক্যাশ সঙ্গে থাকে না, দেখতে পাচ্ছেন না আপনি। দেখতে পাচ্ছেন না, এবং নষ্ট হয়ে যায়। শুধু তাই না, সপ্তমে যদি রাহু থাকে, শনি যদি 4th হাউসে থাকে, কোনো কারণে 4th হাউস ড্যামেজ হয়, তাকে সে কোনো কারণে পিতামাতার দ্বারা বা কোনো একটা ভালো সময় সে জমি বাড়ি গাড়ি সম্পত্তি সে তৈরি করেছিল, 4th হাউস যদি কোনো কারণে ড্যামেজ হয় সঙ্গে সঙ্গে, খালি সপ্তমে রাহু থাকলে হবে না, 4th হাউস ড্যামেজ থাকলে তখন তাকে সেটা বিক্রি করতে হলো। হিউজ লোন, কোটি টাকার লোন, 10 কোটি টাকা 15 কোটি টাকার লোন বা 10 লাখ টাকার লোন, পরিস্থিতি ভালো ছিল নিয়ে নিয়েছিল, হঠাৎ করে তার বিপত্তি চলে এসছে। এটা চলে আসে যদি 7th হাউসে রাহু থাকে। রাহু 7th হাউসে থাকলে টাকা যেন নষ্ট হয়ে যায়, মানে অনেক কষ্টের টাকা সে জমিয়েছে, হঠাৎ করে টাকাটা চলে গেল বা টাকা সে দেখতে পাচ্ছে না। রাহু 7th হাউসে থাকলে দেখেছি যে শেয়ার মার্কেটে অনেক টাকা সে নষ্ট করছে। রাহু 7th হাউসে থাকলে দেখেছি যে যদিও তার সাথে 4th হাউস খারাপ হতে হবে, যে সে এক সময় সে জমি বাড়ি গাড়ি সব কিছু করেছে, কিন্তু 4th হাউসের সাথে রাহুর নেগেটিভ কম্বিনেশন, মানে 4th হাউসও খারাপ, রাহুও 7th হাউসে বসে আছে, তাকে সেটা বেচে দিতে হলো। তার ঘাড়ের ওপর সামান্য একটি মানুষ, তার তো মাসিক ইনকাম 1 লক্ষ টাকা, তার মাথায় লোন হয়তো 2 কোটি টাকার কি 4 কোটি টাকার লোন সে মেটাতে পারছে না। তো যাদের যাদের এই ঘটনাগুলো ঘটে তারা নিজে বুঝতে পারে যে কি ঘটনা ঘটছে। অনেকে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে, অনেকে করেন না। যখন ঘটনা ঘটে তখন মানুষেরা কিন্তু আমাদের কাছে আসছেন যে আমরা বিপদে পড়েছি, উদ্ধার করে দিন। তো এদের জন্য সবার জন্যই বলছি, যারা যারা এরকম বিপদে পড়েছেন, অধিকাংশ ক্ষেত্রে 70% মানুষদের ক্ষেত্রেই এর রিলিফ হয়, 30% রিলিফ হয় না, সেটা হরোস্কোপ দেখলেই পাওয়া যায়। আবার 70% মানুষদের ক্ষেত্রে যাদের রিলিফ হয় তাদের অনেক সতর্কও থাকতে হয়। তাকে রিলিফ করে দেওয়া হলো, আবার তারা ভুল কাজ করতে আরম্ভ করলো। রাহু তাদেরকে ভুল কাজ করায়। রাহু খারাপ থাকলে মানুষ ভুল সঙ্গে পড়ে, রাহু খারাপ থাকলে সে এক্সট্রা ম্যারিটাল রিলেশনের মধ্যে পড়ে, রাহু খারাপ থাকলে সে বাজে দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের মধ্যে জড়িয়ে পড়ে, পরে জানতে পারে বা সে আগেও জানতে পারে। রাহু খারাপ থাকলে সন্দিগ্ধ আচরণকারী এমন ব্যক্তির সাথে সে রিলেশন তৈরি করে ফেলে। রাহু খারাপ থাকলে সে শেয়ার মার্কেটে হিউজ টাকা ইনভেস্ট করে দেয়, সেখান থেকে লস এসে যায়। রাহু খারাপ থাকলে তার প্রথম কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই হয়ে যায় যে আমি পারবো করতে, কিন্তু এমনি বলায় বিলিভ বা কনফিডেন্স থাকা ভালো, কিন্তু সেটা সেই বিলিভ বা কনফিডেন্স প্র্যাকটিসের মাধ্যমে আসা উচিত। আমি যদি ভাবি একটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হচ্ছে, আমি সেখানে মেসি খেলছে, আমি 10খানা গোল দিয়ে দেবো, আমার কনফিডেন্স আছে। আমার তো প্র্যাকটিসই নেই, আমি তো জানিই না, ফুটবলই তো এখন দিনে পায়, আমার ক্ষমতাই নেই, তুক্কা দিয়ে হবে না। আমি মনে মনে কনফিডেন্স রাখছি আমি পারবো করতে। তো রাহু খারাপ থাকলে আমার কনফিডেন্স চলে আসে, যে কনফিডেন্স প্র্যাকটিসের মাধ্যমে আসেনি, যে কনফিডেন্স বা বিলিভ সাধনার মাধ্যমে আসেনি, সেগুলো রাহু তাকে এনে দেয় এবং তখন সে বিপদে পড়ে। 7th হাউসে রাহু থাকলে এই ঘটনাগুলো ঘটায়। 7th হাউসে রাহু থাকলে আমি দেখেছি যে সাঁড়াশির চাপের মধ্যে সে পড়ে যায়। যেভাবে নাট বল্টু আটকানো হয়, নাট বল্টু আটকানো হয় না, সে আটকে গেল, যে কোনোভাবেই নড়তে পারছে না, রাহু 7th হাউসে থাকলে ঘটনা ঘটিয়ে দেয়। রাহু 7th হাউসে থাকলে কোমরের নিচে প্রবলেম হয়, শ্বশুরালয় থেকে প্রবলেম আসে। রাহু 7th হাউসে থাকলে কোনো ইনফেকশাস ডিজিজের আক্রান্ত হতে পারে, সে সাবধান থাকতে হবে। যদিও সেটা মেডিকেলি সলভ হবে, আমরা কেউ অ্যাস্ট্রোলজির মাধ্যমে হেলথ ঠিক করা যায় না, ওটা ডক্টর ঠিক করে, কিন্তু এটা সম্ভাবনা থাকে রাহু 7th হাউসে থাকলে ইনফেকশাস কোনো ডিজিজ হওয়ার চান্স থাকে। রাহু এবার 8th হাউসে, যেটা আগে আলোচনা করছিলাম যে ঘর আছে কিন্তু ঘরের ছাদ নেই, সেটা হচ্ছে রাহু 8th হাউস। এমন বড় বিপর্যয় চলে আসে, এমন বড় ঝঞ্ঝাট চলে আসে, হঠাৎ করে চলে এলো যে পুরো দিশেহারা হয়ে গেল। রাহু 8ম ঘরে থাকলে ছোটোখাটো ভুলের জন্য বড় বড় ধরনের পানিশমেন্ট চলে আসে, এবং দেখা যায় হঠাৎ করে এমন ধরনের বদনাম, এমন ধরনের অশান্তি চলে আসে সেটা জীবনে এক্সপেক্ট করেনি, বা সেখানে সে সেই জাতীয় দোষের ত্রুটি সে কিছুই করেনি, কিন্তু বদনাম চলে এলো।
এবং লিগ্যাল ডিসপিউট, মোকদ্দমা, আদালত, এগুলো তাকে করতে হয়। এবং আমি দেখেছি রাহুর যদি 8th হাউসে থাকে, দক্ষিণমুখী দরজা বেশ ক্ষেত্রে গুড লাকই দেয়, সবার জন্য খারাপ ফল দেয় না। কিন্তু রাহু অষ্টমে থাকলে যাদের দক্ষিণমুখী দরজা তারা দারিদ্রতার শিকার হয়ে যায় এবং দক্ষিণ পশ্চিম হলে তো চূড়ান্ত অবস্থায় জায়গায় পৌঁছে যায়।